আজকে আমরা চলে আসলাম চট্টগ্রামের এক দর্শনীয় স্থান চট্টগ্রাম সিআরবি, যেটাকে এখন বর্তমানে মানুষ একটা দর্শনীয় স্থান হিসেবে একটা যে মানুষ বেড়াতে আসে, এখানে বিকেল টাইমে ঘুরতে আসে, এই ধরনের স্থান হিসেবে মানুষ এখন ব্যবহার করে থাকে। এটা চট্টগ্রামের টাইগার পাস থেকে একটু পূর্ব পাশে নিউ মার্কেটের পশ্চিম পাশে অবস্থিত। এটি শুধু একটি প্রশাসনিক ভবন নয়, বরং সময়ের সাক্ষী, ইতিহাসের পাতায় লেখা এক অমূল্য ঐতিহ্য। আজকের এই ভিডিওতে আমরা জানব সিআরবির ইতিহাসের গুরুত্ব এবং কেন এটি চট্টগ্রামবাসীর কাছে এত প্রিয়। 1898 সালে ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল এই ভবন। তখনকার দিনে চট্টগ্রামে ছিল পূর্ব বাংলার একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী। ব্রিটিশরা এখানে নির্মাণ শুরু করেছিল রেলপথ। সিআরবি হয়ে রেলওয়ে প্রশাসনের কেন্দ্র। এখান থেকেই নিয়ন্ত্রণ হতো রেলপথের কার্যক্রম, ট্রেন চলাচল, মালামাল পরিবহন এবং সাম্রাজ্যের বাণিজ্যিক যোগাযোগ। সিআরবি শুধু একটি দপ্তর ছিল না, বরং এটি হয়ে উঠেছিল ব্রিটিশ ভারতের রেলওয়ে ব্যবস্থাপনার অন্যতম প্রধান কার্যালয়। চট্টগ্রামের কলকাতার সাথে আসাম ও বার্মার বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করতে এই ভবন স্থাপন করা হয়েছিল। কালের প্রবাহে সিআরবি প্রশাসনিক গুরুত্ব কমলেও এর সৌন্দর্য এখনও কমেনি। ঘন সবুজ, গাছপালা, শান্ত পরিবেশ আর উন্মুক্ত আকাশ সব মিলিয়ে এই জায়গাটি চট্টগ্রামের মানুষের জন্য এক অনন্য বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে। আজও মানুষ এখানে আসে হাঁটতে, আড্ডা দিতে কিংবা কোলাহল থেকে একটু শান্তি খুঁজে নিতে। সিআরবি কিন্তু আরেকটি দিক আছে। এটি শুধু ইতিহাসের সাক্ষী নয়, বরং বর্তমান সময়ের একটি সাংস্কৃতিক ও সামাজিক প্রতীক। এখানে অনুষ্ঠিত হয় অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীতা অনুষ্ঠান, পাশাপাশি গণ আন্দোলন ও প্রতিবাদ সভার ক্ষেত্রেও সিআরবি সবসময় কেন্দ্রীয় স্থান। কোথায় আসছেন? এমনকি পরিবেশ রক্ষার আন্দোলনেও সিআরবি নাম বারবার উঠে এসেছে। দিনের বেলায় যেমন এখানে কোলাহল, সন্ধ্যা নামলেই তেমনি সিআরবি ডেকে যায় এক বিশেষ সৌন্দর্য। আলোর ঝলকানি আর প্রকৃতির আবহাওয়ায় একে করে তুলে মনোমুগ্ধকর। সিআরবি শুধু একটি পুরনো ঐতিহ্যের ভবন নয়, এটি চট্টগ্রামের গর্ব, আমাদের সংস্কৃতির অংশ, আমাদের স্মৃতির ভাণ্ডার। দর্শক, আপনাদের এই ভিডিওতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।